লাস্ট এপিসোডে দেখেছিলাম হারিম চিয়ঙ্গিকে সে ফ্রড পেন্টিং সেলারের হাত থেকে বাঁচিয়ে তার সাথে কম্পিটিশনের ভেতরে নিয়ে যায়। হারিম বিচারকদের বৈঠকে বসতে গেলে দ্বিতীয় রাজকুমার হারিমকে দেখে তেমন খুশি হয় না আর তার সঙ্গীদের সাথে মিলে হারিমের মজা নেওয়া শুরু করে। প্রতিযোগিতা শুরু হলে দ্বিতীয় রাজকুমার সবাইকে প্রতিযোগিতার কিছু নিয়ম বলে। এই প্রতিযোগিতা 2 দিন চলবে আর প্রতিযোগিতা শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিযোগীদের পরিচয় রিভিল করা হবে না। আর কোনো প্রতিযোগী যদি সামনে আগাতে না পারে তাহলে যে কোনো বিচারক সেই প্রতিযোগীদের তাদের স্পেশাল পাস ব্যবহার করে তাদের প্রতিযোগিতায় আগানোর জন্য সুযোগ করে দিতে পারে। দ্বিতীয় রাজকুমার প্রতিযোগিতার পেন্টিং থিম ছন্দের স্টাইলে রাখে যাতে কপিকেট পেন্টারদের বুঝতে কষ্ট হয়। তাদের পেন্টিং সম্পূর্ণ করতে 2 ঘন্টা সময় দেওয়া হয়। চিয়ঙ্গি তার বাবার কথা মনে করে তার পেন্টিং বানানো শুরু করে দেয়। হারিম পেন্টিং এর শব্দ শুনে নিজের মনে মনে ভাবে, তুমি যদি সেই চিয়ঙ্গি হয়েও থাকো তাহলে আমার ফালতু অনুভূতির জন্য আমি আমার প্ল্যান নষ্ট করব না। আর আমাদের ভাগ্য তো আমাদের একবার এমনিতেই আলাদা করে দিয়েছে। এরপর 2 ঘন্টা শেষ হয়ে এলে অনেক পেন্টারদের ফেল করে দেওয়া হয়, কিন্তু বিশেষ কিছু পেন্টারদের ছেড়ে। তাদের মধ্যে চিয়ঙ্গির বন্ধুরাও ছিল। চিয়ঙ্গির পেন্টিং সবাই খুব পছন্দ করে, কিন্তু দ্বিতীয় রাজকুমার যখন তার পেন্টিং এ প্রজাপতি লক্ষ্য করে তখন সে বুঝে যায় এটা সে কপিকেট পেন্টার, যার জন্য সে চিয়ঙ্গিকে ফেল করে দেয়। চিয়ঙ্গি এটা কোনোভাবে মানতে পারছিল না আর সে রেগে অভিমানে প্রতিবাদ করে। রাজকুমার চিয়ঙ্গিকে দেখে অবাক হয়ে যায় আর চিয়ঙ্গিকে সামনে এসে কথা বলতে বলে। চিয়ঙ্গি রাজকুমারকে বলে, আপনি আমাকে ফেল করে দিয়েছেন, কিন্তু তার কারণ কি আমি জানতে পারি? তুমি তোমার পেন্টিং অনেক ইউনিক এবং সবার থেকে আলাদা বানানোর চেষ্টা করেছো। বোঝাই যাচ্ছে তুমি অনেক ভালো পেন্টার, কিন্তু তারপরও আমি তোমাকে ফেল করব। চিয়ঙ্গি বলে, রাজকুমার আপনি আমার পেন্টিং এই জন্য ফেল করেছেন কারণ এটা একটা সাধারণ ফুল গাছ। আপনি তো আমাদেরকে যেমন ইচ্ছা তেমন আঁকতে বলেছেন, কিন্তু এখন আপনি আমাকে ফেল করে দিয়েছেন। চিয়ঙ্গিকে এইভাবে কথা বলতে দেখে রাজকুমার রেগে যায় আর বলে, এখন তুমি আমাকে উল্টা জবাব দিবে। কিন্তু হারিম আর দ্বিতীয় রাজকুমার চিয়ঙ্গির কথা শুনে খুশি হয়। চিয়ঙ্গির বন্ধুরা ধারণা করছিল রাজকুমার হয়তোবা চিয়ঙ্গির কপিকেট হওয়ার সত্যটা জেনে গেছে, তাই রাজকুমার চিয়ঙ্গিকে ফেল করে দিয়েছে। মাস্টার হান চিয়ঙ্গিকে থামিয়ে চিয়ঙ্গির পেন্টিং নিজের মতো বর্ণনা করে আর মাস্টার হান বলে, চিয়ঙ্গি ঠিক তেমন পেন্টিংই তৈরি করেছে যেমনটা ছন্দে লেখা ছিল। রাজকুমার মাস্টার হানকে চোখের ইশারাতে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করছেন? তখন মাস্টার হান বলে, এটাই সেই পেন্টার যাকে আমরা খুঁজতেছি। ততক্ষণে 2টা প্রজাপতি উড়ে এসে চিয়ঙ্গির পেন্টিংয়ে বসে পড়ে, যেটা দেখে আশেপাশে সবাই অনেক অবাক হয়ে যায়। দ্বিতীয় রাজকুমার চিয়ঙ্গির পেন্টিং দেখে বলে, ওর পেন্টিংয়ে কি জাদু আছে? তখন মাস্টার হান মাস্টার চোয়ের কথা মনে করে, যেখানে মাস্টার চোই বলছিল এই প্রতিযোগিতায় ইউনহুর মেয়ে আসলে তারা যেন তাকে ফেল করে দেয়। তখন মাস্টার হান ইউনহুর মেয়ে আছে জেনে অবাক হয়ে যায়। এরপর মাস্টার চোই মাস্টার হানের কাছ থেকে প্রমিস নেয় সে যেন চিয়ঙ্গিকে ফেল করে দেয়, কিন্তু মাস্টার হান চিয়ঙ্গিকে তার পাস ব্যবহার করে প্রতিযোগিতার সামনে আগানোর জন্য আরেকটা সুযোগ করে দেয়। চিয়ঙ্গি আরেকটা সুযোগ পেয়ে অনেক খুশি ছিল আর তার বন্ধুরা তাকে বলে, আমাদের মনে হয় তৃতীয় রাজকুমার তোমার কপিকেট পেন্টার হওয়ার সত্যটা জেনে গেছে। চিয়ঙ্গির তাদের কথায় তেমন বিশ্বাসও ছিল না, কারণ যদি এমনটাই হতো তাহলে রাজকুমার এতক্ষণে সবাইকে এই সত্যটা বলে দিত। প্রতিযোগিতায় উপস্থিত প্রতিযোগী চিয়ঙ্গি আর হারিমকে নিয়ে বাজে কথা বলে, কারণ তারা চিয়ঙ্গি আর হারিমকে একসাথে প্রতিযোগিতায় আসতে দেখেছিল। তাই তারা ভাবছিল চিয়ঙ্গি হয়তোবা হারিমের প্রেমিকা আর হারিমের অভিশপ্ত চোখের মাধ্যমে কোনো একটা জাদু করেছে। তাই প্রজাপতি চিয়ঙ্গির পেন্টিং এসে বসেছিল। চিয়ঙ্গি হারিমের ব্যাপারে এসব শুনতে পেয়ে খুব রেগে যায়। এরপর নিজেদের বন্ধুদের কাছ থেকে হারিমের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন চিয়ঙ্গির বন্ধু বলে, 20 বছর আগে বৃষ্টি পূজার সময় হারিমের চোখ লাল হয়ে গিয়েছিল আর তখন থেকে সে অন্ধ হয়ে গেছে। চিয়ঙ্গি 20 বছর আগের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় আর সব প্রতিযোগীদের দাঁড়িয়ে পেন্টিং এর ব্যাপারে কিছু বলতে বলে। যখন চিয়ঙ্গির সময় আসে তখন সে বলে, এই প্রতিযোগিতা কিছু নোবেল ব্যক্তিদের জন্য শুধুমাত্র একটা খেলা আর কিছু মানুষদের জন্য টাকা আর ঐশ্বর্যের খেলা, কিন্তু আমার জন্য এটা আমার জীবনের একটা শখ। আমার পুরো জীবন এই প্রতিযোগিতায় বাজি রেখে দিয়েছি, তাই আমি অবশ্যই জিতবো। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগীদের শুধুমাত্র একটা ব্রাশ আর পেপার দেওয়া হয়। হারিম সকল প্রতিযোগীদের তার আর চিয়ঙ্গির সাথে কাটানো মুহূর্ত ছন্দ আকারে বয়ান করে আর সেটা কেন্দ্র করে তাদের পেন্টিং তৈরি করতে বলে। রাজকুমার চিয়ঙ্গিকে দেখে বলে, আমার বিশ্বাসই হয় না তুমি সে কপিকেট পেন্টার। চিয়ঙ্গি নিজের মনে মনে ভাবে, তুমি যদি সত্যি হারিম হও তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি সেদিন কেন আসোনি, আর অনেক প্রশ্ন তোমার কাছ থেকে জানতে চাই। অন্যদিকে হারিম নিজে মনে মনে ভাবে, তুমি যদি চিয়ঙ্গি হয়েও থাকো আর আমি তোমাকে একটা সময় পছন্দ করেও থাকি, তারপরও এখন কোনো লাভ নেই, কারণ আমি এখন সে হারিম নেই, আমি এখন নিজের কাছে মৃত। দ্বিতীয় রাউন্ড শেষ হলে শুধুমাত্র 6 জন প্রতিযোগীর পেন্টিং সিলেক্ট করা হয়।
আর তাদের মধ্যে চিয়ঙ্গি আর বম্বু নামের ব্যক্তির পেন্টিং শুধুমাত্র ফার্স্ট পজিশনে যেতে পারবে। তাদের সবার কাছে বাছাই করাটা অনেক কষ্টের ছিল, তাই রাজকুমার তাদেরকে পেন্টিং সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। চিয়ঙ্গির সময় আসলে রাজকুমার চিয়ঙ্গিকে জিজ্ঞেস করে পাহাড় কালো কেন। তখন চিয়ঙ্গি বলে আমি প্রথমে চোখে দেখতে পারতাম না, এরপর যখন আমার দৃষ্টি ফিরে আসে আমি তখন বৃষ্টি ভেজা কালো পাহাড় দেখতে পাই, আমি সেটাই এখানে এঁকেছি। রাজকুমার জিজ্ঞেস করে তোমার পেন্টিং এর লোকগুলো কে। চিয়ঙ্গি বলে অনেক বছর আগে আমি একটা ছেলের সাথে মিশেছিলাম, সে আমার সাথে পিচ ফল চুরি করতে গিয়েছিল। তার চেহারাটা তো আমার মনে নেই, কিন্তু আমি তাকে এখনো মনে করি, আর তাকে মনে করেই আমি এই পেন্টিং তৈরি করেছি। সবাই চিয়ঙ্গির পেন্টিং খুব পছন্দ করে আর সবাই চিয়ঙ্গিকে ভোট দিয়ে তাকে তৃতীয় রাউন্ডের জন্য বাছাই করা হয়। আজকের রাতে সকল বাছাই করা প্রতিযোগীদের সেখানে থাকার জন্য ব্যবস্থা করা হয়। মাস্টার হান রাজকুমারকে বলে আমরা সেই ডিভাইন পেইন্টার পেয়ে গেছি যাকে আমরা খুঁজতেছিলাম। অনেক বছর আগে যে পেইন্টার আপনার দাদার পেন্টিং তৈরি করেছিল সে আর কেউ না, চিয়ঙ্গির বাবা ছিল। রাজকুমার চিয়ঙ্গির বাবার কথা জানতে পেরে অবাক হয়ে যায় আর চিয়ঙ্গির বানানো পেন্টিং দেখে বলে আসলে তুমি কে। রাতে সব প্রতিযোগী মিলে একসাথে খাবার খাচ্ছিল, তাদের সাথে রাজকুমারও ছিল। চিয়ঙ্গি খুব সাহস নিয়ে রাজকুমারকে জিজ্ঞেস করে আমি শুনেছি এই প্রতিযোগিতা যে প্রথম স্থান গ্রহণ করবে তার নাকি একটা ইচ্ছা পূরণ করা হবে। রাজকুমার চিয়ঙ্গিকে জিজ্ঞেস করে তোমার ইচ্ছা কি। চিয়ঙ্গি বলতে চেয়েও বলতে পারে না আর চুপ হয়ে যায়। রাজকুমার চিয়ঙ্গিকে জিজ্ঞেস করে তোমার প্রতিটা পেন্টিং এ প্রজাপতি আঁকা, এটা কি তোমার সিগনেচার। চিয়ঙ্গি বলে আমি প্রথমবার যখন আমার দৃষ্টি ফিরে পেয়েছিলাম তখন আমার আশেপাশে প্রজাপতি উঠতে দেখেছিলাম আর সেদিন থেকে আমি প্রজাপতি আঁকি। রাজকুমার চিয়ঙ্গির সাথে একা কথা বলতে চায়। তারা বাইরে কথা বলতে আসলে রাজকুমার বলে আমি জানি তুমি সে কপিকেট পেইন্টার, আমি আশা করি কাল তুমি নিজের হৃদয় থেকে পেন্টিং করবে। তুমি তোমার পেন্টিং এ তোমার স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরবে, নাকি অন্যের পেন্টিং নকল করবে, আর এটাই পেইন্টারের আসল গুণ। রাজকুমার চিয়ঙ্গিকে কথা শুনিয়ে চলে যাচ্ছিল, তখন চিয়ঙ্গি রাজকুমারকে থামিয়ে বলে আমি নিজের জীবিকা চালানোর জন্য এইসব কাজ করেছি, নিজের জীবন চালানোর জন্য এইসব কাজ করাটা কি দোষের কিছু। রাজকুমার বলে তুমি তোমার প্রতিভা নষ্ট করছো। রাজকুমার চিয়ঙ্গির সাথে কথা বলে দ্বিতীয় রাজকুমারের সাথে চায়ের আড্ডাতে চলে যায়। তখন চিয়ঙ্গি আপসেট হয়ে হাঁটছিল, রাস্তায় মাস্টার চোয়ের সাথে দেখা হয়ে যায়। মাস্টার চোয় চিয়ঙ্গিকে প্রতিযোগিতা থেকে পেছনে ফিরে আসতে বলে। চিয়ঙ্গি মাস্টারের কথায় আরো রেগে যায়। তখন মাস্টার বলে তুমি একদম তোমার বাবার মতো, সেও সব সময় বেস্ট হতে চেত, এখন দেখো তার অবস্থা কি। চিয়ঙ্গি বলে আপনি যে পর্যন্ত এটা বলবেন না আমার বাবার সাথে কি হয়েছিল আমি কিভাবে জানবো। চিয়ঙ্গি সব কথা চিন্তা করে একা বসে কান্না করছিল। দ্বিতীয় রাজকুমার কথায় কথায় তার ভাইকে বলে ক্রাউন প্রিন্স যেহেতু অসুস্থ তাই আমি সিংহাসনে বসতে চাই, আমি চাই তুমি আমাকে সাহায্য করো সিংহাসনে বসতে। তৃতীয় রাজকুমারের এইসব কথা শুনে ভালো লাগে না আর তাদের দুইজনের মধ্যে সিংহাসন নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তাদের কথাবার্তা রাজার বিশ্বস্ত লোক শুনে ফেলে আর কবুতরের সাহায্যে রাজাকে সূচনা পাঠায়, কিন্তু হারিমের বডিগার্ড কবুতর মেরে সে রাজার জন্য পাঠানো বার্তা হারিমকে দিয়ে দেয়। সে চিঠিতে লেখা ছিল দ্বিতীয় রাজকুমার তৃতীয় রাজকুমারকে তার সাথে মিলানোর চেষ্টা করছে। তখন হারিমের মনে পড়ে রাজার এই বডিগার্ড কিভাবে তার বাবাকে মেরে ফেলেছে, তাই সে লোকটাকে শিক্ষা দিতে গার্ডের লেখা চিঠি দ্বিতীয় রাজকুমারকে পাঠিয়ে দেয়। চিয়ঙ্গির বন্ধুরা হারিমের কক্ষের পাশ দিয়ে হাঁটার সময় চিয়ঙ্গির ব্যাপারে কথা বলছিল। চিয়ঙ্গিকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না, সেটা হারিম তার কক্ষ থেকে শুনে ফেলে আর চিয়ঙ্গির জন্য চিন্তা করে। অন্যদিকে চিয়ঙ্গি বসে নিজের কষ্টের কথা ঘোড়ার সাথে শেয়ার করছিল। রাজকুমার আমার উপর রেগে আছে, অন্যদিকে মাস্টারও আমাকে প্রতিযোগিতা থেকে পেছন ফিরে আসতে বলছে, আমার এখন কি করা উচিত। তখন হারিম এসে বলে তুমি সেটাই করো যেটা তোমার মন তোমাকে করতে বলে। পর হারিম চিয়ঙ্গির মন ভালো করার জন্য চিয়ঙ্গিকে তাদের ছোটবেলা সময় কাটানোর জায়গাতে নিয়ে যায়। চিয়ঙ্গি মনে মনে বলে তোমার সাথে আবারও দেখা হয়ে খুশি হলাম, আমি তোমাকে অনেক মিস করেছি। চিয়ঙ্গি নদীর কিনারায় বসে হারিমকে বলে এটা সেই জায়গা যেখানে আমি সে ছেলেটার সাথে সময় কাটিয়েছিলাম, সে ছেলেটা আমাকে আবারও এখানে দেখা করতে বলেছিল কিন্তু সে আর আসেনি। হারিম চিয়ঙ্গিকে সে ছেলেটাকে না ভুলার কারণ জিজ্ঞেস করে। চিয়ঙ্গি বলে হয়তোবা এই তারার জন্য আমি তাকে ভুলতে পারিনি। এরপর তারা আবারও ছোটবেলার মতো সময় কাটায়, কিন্তু এবার চিয়ঙ্গি হারিমকে আকাশের তারার ব্যাপারে বর্ণনা করে। তাদের কথার মাঝে হারিম চিয়ঙ্গিকে কিস করে, যেমনটা 20 বছর আগে চিয়ঙ্গি হারিমকে কিস করেছিল। কিস করার সময় হারিমের শরীরে থাকা প্রজাপতি উধাও হয়ে যায় আর হারিমের শরীরে মামাং আবারও দখল নেওয়ার চেষ্টা করে। হারিমের এমন লাগছিল যেন সে পানিতে ডুবে যাচ্ছে। তখন চিয়ঙ্গি হারিমের হুঁশ ফিরে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে হারিম চিয়ঙ্গিকে বলে আমি সে ছেলে না যাকে তুমি খুঁজতেছো, তুমি সে ছেলেটাকে ভুলে যাও। তখন চিয়ঙ্গি আপসেট হয়ে বলে তুমি আমাকে এত সহজে ভুলে যেতে কিভাবে বলছো, তুমি জানো না সে ছেলেটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তখন হারিম বলে সে ছেলেটা তোমাকে এখানে দেখা করতে বলেছিল কিন্তু সে আসেনি। কেন আসেনি? কারণ সে তার লাইফে খুশি আছে, তাই ভালো হবে তুমি তাকে ভুলে যাও।
চিয়ংগি জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে কিস কেন করেছো? হারিম বলে আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, তুমি যদি কষ্ট পেতে না চাও তাহলে তুমি সবকিছু ভুলে যাও। তারা রাজমহলে ফেরার পথে হারিম নিজের মনে মনে বলে আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না, তাই তুমি আমার কাছ থেকে যত দূরে থাকবে তুমি ভালো থাকবে। পরের দিন প্রতিযোগিতায় সব প্রতিযোগীদের বানানো পেন্টিং নিলাম করা হবে, আর যার পেন্টিং সব থেকে বেশি টাকা নিলাম হবে সে প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণ করবে। সব প্রতিযোগীদের পেন্টিংয়ে বলি লাগানো শুরু হলেও চিয়ংগের পেন্টিংয়ে কেউ বলি লাগায় না। এতে চিয়ংগি অনেক আপসেট হয়ে যায়। তখন রাজকুমার চিয়ংগির পেন্টিংয়ে প্রথম বলি দেওয়া শুরু করে। এরপর হারিম আর রাজকুমার একে অপরের বিরুদ্ধে উচ্চ বলি দিয়ে হারিম চিয়ংগির পেন্টিং কিনে ফেলে। চিয়ংগি হারিমকে ধন্যবাদ জানায় তার স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য। প্রতিযোগিতা শেষ হলে চিয়ংগিকে বিজয় হিসেবে ঘোষণা করা হয়। তখন চিয়ংগি শর্ত অনুযায়ী তার একটা ইচ্ছা রাজকুমারকে জানায়। সে তার বাবার চিকিৎসার জন্য একটা ওষুধ চায়, যেটা শুধুমাত্র রাজমহলে পাওয়া যাবে। রাজকুমার চিয়ংগির ইচ্ছা শুনে বুঝতে পারে সে নকল পেন্টিং কেন বানাতো আর তার প্রতিযোগিতা আসার আসল কারণ কি। চিয়ংগির বাবাও প্রতিযোগিতায় উপস্থিত ছিল। সবাই যার যার মতো চলে যাচ্ছিল। তখন চিয়ংগির বাবা দ্বিতীয় রাজকুমারকে দেখে ভয় পেয়ে যায়। তার হাতে থাকা রঙের ব্রাশ রাজকুমারের দিকে ছুঁড়ে মারে। চিয়ংগির বাবা চিৎকার করে বলছিল তার শরীরে মামাং আছে। তখন চিয়ংগি রাজকুমারের সামনে ঝুঁকে তার বাবার হয়ে রাজকুমারের কাছে মাফ চায়। এখন বিষয়টা হলো এই শয়তান রাজকুমারটা কি চিয়ংগির বাবাকে এত সহজে মাফ করে দিবে, নাকি চিয়ংগির এটার জন্য ভুক্তভোগী হতে হবে? দেখার জন্য অবশ্যই কিপ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।